আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, রামাজানের ইফতারিতে নতুন আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দারুণই মুচমুচে চিকেন সমোসার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই মজার খেতে হয় এগুলি, বানানো খুবই সহজ। অল্প সময়ের মধ্যে বেশ অনেকগুলো এরকম সমোসা ঝটপট করে আপনারা বানিয়ে নিতে পারবেন। আশা করছি পুরো রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই দারুণ মজার মুচমুচে এই চিকেন সমোসাগুলি আমি কিভাবে বানাবো। চিকেন সমোসা বানানোর জন্য এখানে প্রথমে প্রিপারেশন করে নিতে হবে, চিকেনের স্টাফিংটা বানিয়ে নিতে হবে। তার জন্য কড়াতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিয়েছি আর একদম মিহি করে কুচানো 200 গ্রাম চিকেন এখানে অ্যাড করে নিয়েছি। হাই ফ্লেমে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দেবে। তো এখানে জল বেরিয়েও গেছে। এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি 1 টিস্পুন আদা রসুন পেস্ট। এটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে ফ্রাই করে নেব। আপনারা চাইলে এখানে বাটার দিয়েও পুরো রান্নাটা করে নিতে পারেন। তো এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর লবণ। তো এটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব পুরোপুরি। এখানে চিকেনের মধ্যে যখন জলটা শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দেব। প্রথমেই অ্যাড করে নিচ্ছি আমি এখানে 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ গাজর কুচি, দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম, এটা 1/4 কাপ দিয়েছি। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে সবজিগুলো কিভাবে কেটে নিয়েছি আশা করছি দেখে বুঝতে পারছেন। চিকেনের সাথে হাই ফ্লেমে সবজিগুলোকে প্রায় 1 মিনিট মতো খুব ভালোভাবে এখানে ফ্রাই করে নিতে হবে। এখানে চিকেনটা খুবই মিহিভাবে কাটা আছে, তো এটা কুক হতেও বেশি সময় লাগবে না। এখানে প্রায় 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে নিয়েছি। খুব ভালোভাবে একটু এটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে 1 টিস্পুন সয়া সস অ্যাড করে নিচ্ছি। 1 টিস্পুন এখানে ভিনিগার দিয়ে নিয়েছি। খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব। ভিনিগার দেওয়ার ফলে চিকেনগুলো খুব তাড়াতাড়ি আরও সফট হয়ে যাবে। তো এবার আমি এখানে অ্যাড করে নেব 1 টিস্পুন অরিগ্যানো, দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স 1 টিস্পুন। তো খুব ভালোভাবে আবার সব কিছুকে মিশিয়ে নেব। আর এর মধ্যে অ্যাড করে নেব 2 টিস্পুন রেড চিলি সস। আবার এগুলোকে সব কিছুকে ভালোভাবে মিক্স করতে থাকবো। তো এটাকে 1 মিনিট মতো খুব ভালোভাবে ফ্রাই করে নেব। এবারে আমি ওপর থেকে অ্যাড করে নিচ্ছি 1 টিস্পুন বাটার। এতে করে এর ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা চাইলে একদম প্রথমে দিয়েও এটা করতে পারেন। তো আমি একদম শেষে দিচ্ছি। এটাকে জাস্ট একটু হালকা নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। চিকেনের স্টাফিংটা খেতে হয় খুবই মজাদার। আপনারা এই চিকেনের স্টাফিংটা দিয়ে যে কোনো রকম স্ন্যাক্সের রেসিপি ঝটপটভাবে তৈরি করে নিতে পারেন। চিকেনের স্টাফিংটা বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি মোজারেলা চিজ। এতে করে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। একবার হলে এইভাবে চিকেন সমোসা বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই মজার লাগবে। একবার খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। খুব ভালো করে আবার এগুলোকে মিশিয়ে নেব। তো এটাকে মিক্স করে রেখে দিচ্ছি। অপরদিকে এখানে দেখুন একটা পেস্ট বানিয়ে নিয়েছি। 1 টেবিল স্পুন ময়দার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে একটা এরকম গাঢ় পেস্ট রেডি করে নিতে হবে। এগুলো সমোসা বানানোর ক্ষেত্রে প্রয়োজন পড়বে। তো দেখুন এখানে সমোসা শিট নিয়ে নিয়েছি। আর এগুলো আমার হোমমেড সমোসা শিট। আর ঘরে কিভাবে সমোসা শিট খুব সহজে বানিয়ে নেওয়া যায় এর একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর এই শিটগুলো মার্কেটে কিনতে গেলে বেশ অনেকটাই দাম পড়ে। তার জন্য মার্কেট থেকে না কিনে ঘরেই খুব সস্তায় ঝটপট করে বেশ অনেকগুলো বানিয়ে নিতে পারবেন। আর এগুলো আপনারা ফ্রিজে স্টোর করে এয়ারটাইট কন্টেনারেও রাখতে পারবেন। তো এখানে দেখুন কিভাবে বানিয়ে নিলাম একটা, আশা করছি দেখে বুঝতে পারলেন। আর একদম এই শেষের দিকে যে ময়দার পেস্টটা রেডি করে রেখেছিলাম এটাকে দিয়ে এইভাবে করে আটকে নিলেই খুব সহজে এখানে সমস্যার মধ্যে এটা আটকে যাবে। তো এইভাবে একটা সমস্যা রেডি করে নিলাম। আমি আপনাদের সুবিধার্থে আরও একটা করে দেখাচ্ছি। তো এইভাবে দেখুন ঠিক কোনাকুনি এটাকে একটু মুড়িয়ে নিচ্ছি। এবারে চিকেনের স্টাফিংটা এর মধ্যে 2 চামচ করে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর একটু হাতে করে এটাকে সেট করে নিচ্ছি। আর ঠিক একইভাবে মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়ার পর ধারের অংশটায় ময়দার পেস্টটাকে দিয়ে এটাকে আটকে নেব। তো এইভাবে করে সব সমস্যাগুলো রেডি করে নেব। আর খুব সহজে আপনারা ঝটপট করে বেশ অনেকগুলো সমস্যা এইভাবে বানিয়ে রেডি করে রাখতে পারেন। আর এগুলোকে আপনার এয়ারটাইট কন্টেনার ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। রমজানের ইফতারির সময় আপনারা ঝটপটভাবে এগুলোকে প্রিপারেশন করে নিতে পারবেন। তো এবারে এগুলোকে ভেজে নেব। তার জন্য এখানে কড়াতে তেল গরম করতে দিয়েছি। এখানে তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর একে একে চিকেন সমোসাগুলো অ্যাড করে নেব। গ্যাসের ফ্লেম এখানে হাই টু মিডিয়াম করে ভেজে নেব। এগুলো ভাজতেও খুব একটা বেশি সময় লাগে না, কম সময়ের মধ্যে এগুলো ঝটপট করে ভেজে নেওয়া যায়। সমোসাগুলো ভাজতে ভাজতে দেখবেন এখানে সমোসাগুলো বেশ একটু ফুলে ফুলে যাবে। তো এখানে এক পিঠটা খুব ভালো করে কালার করে ভেজে নেওয়ার পর এগুলোকে উল্টে পাল্টে নেব।
আর এখানে হালকা একটা গোল্ডেন ব্রাউন কালার করেই ভেজে নিতে হবে। এখানে সমস্যার মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি, বাকিগুলো একইভাবে ভেজে নেব। আর এগুলি ঠান্ডা হওয়ার পরেও কোনো রকম নরম হয়ে যাওয়ার ভয় থাকে না, এগুলো বেশ অনেক ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকে। তো আপনারা খুব সহজে ইফতারের আগে এগুলো ঝটপট করে বানিয়ে পরিবেশন করতে পারবেন, খেতে খুবই মজাদার হয়। তো আমি এইভাবে করে সব সমোসাগুলো রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো চিকেন সমোসার রেসিপি আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। রমজানের ইফতারিতেই হোক অথবা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবে আপনারা এটি সহজেই বানিয়ে নিতে পারবেন। আর দেখুন এটা দেখতে কতটা মজার লাগছে, আর এটা এতটাই মুচমুচে হয়েছে, আশা করছি আপনারা দেখলে বুঝতেই পারবেন। মুচমুচে এই মজার চিকেন সমোসা রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করতে একদম ভুলবেন না। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।